তো প্রিয় শিক্ষার্থী দেখো, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি গড় কিন্তু বের হয়ে যাবে। আমার মনে হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা এটাকে সারণীভুক্ত করলাম এবং সারণীভুক্ত থেকে সেখান থেকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গড় নির্ণয় করলাম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আবারও তোমাদের একটি অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে যারা ক্লাস 10-এ এবং নবম শ্রেণীতে, আরও গুরুত্বপূর্ণ যারা এবার পরীক্ষা দিচ্ছ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থী দেখো, আমি আজকে তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমি শেখাবো, মধ্যক নির্ণয় করা শেখাবো, প্রচুরক নির্ণয় করা কীভাবে করতে হয় সেটা আমি দেখাবো। এর সাথে আমরা আয়তলেখ অঙ্কন করাও সেটা আমরা দেখাবো, গণসংখ্যা বহুভুজ কীভাবে আঁকতে হয় সেটাও আমরা দেখাবো এবং অজীব রেখা অঙ্কন করতে হয় কিভাবে সেটাও আমরা দেখাবো। মূলত পরিসংখ্যানের এই কয়েকটা বিষয়ের মধ্যেই কিন্তু পাবলিক পরীক্ষায় অঙ্কগুলো থাকে। তো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখো, প্রথমে আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমি তোমাদের আলোচনা করব। তো এর আগে আমরা একটু সূত্রগুলো দেখে নিই। তো এখানে আমরা দেখো যে আমরা দেখতে পাচ্ছি এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের একটা সূত্র আছে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার সূত্র হলো x বার a প্লাস সামেশন এফ আই ইউআই ডিভাইডেড n ইন্টু এইচ। এর প্রত্যেকটা সংখ্যার আমরা ব্যাখ্যা আমরা পরে যখন আমরা অঙ্ক করবো তখন আমরা দিব। এরপরে মধ্যক নির্ণয়ের সূত্রটা হচ্ছে l প্লাস n/2 মাইনাস এফ সি ইন্টু এইচ ডিভাইডেড এফ এম। আবার প্রচুরক কীভাবে নির্ণয় করতে হয়? প্রচুরকের সূত্রটা হলো l প্লাস f1 ডিভাইডেড f1 প্লাস f2 গুণন এইচ। তো আমরা সূত্রগুলো দেখলাম। এই সূত্র থেকে প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি কিভাবে গড় নির্ণয় করতে হয় সেই জিনিসগুলো আমরা দেখাবো। 20 জন শিক্ষার্থীর একটা তালিকা আমরা একটু তুলে নিই। এখানে সর্বোচ্চ সংখ্যা 65 এবং সর্বনিম্ন সংখ্যা 45। তাহলে আমরা পরিসরের সূত্র জানি। পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা, 65 মাইনাস 45 প্লাস 1। তাহলে 20 প্লাস 1 সমান হচ্ছে 21। আমাদের পরিসর বের হলো 21। তাহলে শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। এখানে দেওয়া আছে শ্রেণী ব্যবধান। তোমরা বুঝতে পেরেছ যে পরিসরকে শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করলে শ্রেণী সংখ্যা পাওয়া যায়। তাহলে এখানে 4.2 অর্থাৎ শ্রেণী সংখ্যা আমার হলো 5। তো প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা সর্বোচ্চ সংখ্যা থেকে এবং সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করার পর তার সাথে 1 যোগ করলে পরিসর পাই। এই পরিসরকে যদি শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা এখানে পাই শ্রেণী সংখ্যা। যে শ্রেণী সংখ্যা অর্থাৎ আমরা এখানে কয়টা ঘর দাগাবো একটা নমুনা হচ্ছে শ্রেণী সংখ্যা বের করা। এই জন্য আমরা শ্রেণী সংখ্যাটা বের করলাম, যে শ্রেণী সংখ্যা বের করেছি 5। আমরা এখানে ছক তৈরি করব। তাহলে দেখো আমরা একটা ছক তৈরি করেছি যার এখানে হবে শ্রেণী ব্যাপ্তি, এটা হলো ট্যালি এবং এখানে হবে গণসংখ্যা। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা এখানে প্রথমে সবচেয়ে ছোট সংখ্যা ছিল আমার 45 এবং সর্বোচ্চ সংখ্যা ছিল 65। তাহলে আমরা এখান থেকে আমরা 45 থেকে শুরু করব। 45 থেকে 48, 49 পর্যন্ত। 50 থেকে এরপরে হচ্ছে 50 থেকে 54, 55 হতে 59, 60 থেকে 64,
69। আমরা দেখো এটাকে শ্রেণী ব্যাপ্তি হিসেবে আমরা সাজালাম 5 ঘর করে, শ্রেণীর ব্যবধান 5 ধরে আমরা 5 ঘর করে এখানে সাজাই নিলাম। এখন আমরা টালি নির্ণয় করব। টালি নির্ণয় করার পরেই সেটা আমাকে গণসংখ্যা হিসেবে লিখতে পারি। তাহলে দেখো প্রথমেই আমাদের ছিল 50। 50 কোন ঘরে ছিল আমরা দেখি, 2 নম্বর ঘরে ছিল 50। 50 থেকে 54, 50 তাহলে এই ঘরে আছে, একটা টান দিলাম। এরপরে আমরা আবারও 50, তাহলে ওই ঘরেই দিলাম। এরপরে 52, 50 থেকে 52 ঠিক একই ঘরে হচ্ছে। 48, 45 থেকে 49 এই ঘরে আছে, আবারও 48 1 নম্বর ঘরে আছে। 46 1 নম্বর ঘরে আছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি কিভাবে টালিটা নির্ণয় করতেছি। আবার 45 থেকে 49 1 নম্বর ঘরে। 65 দেখো তোমার কোন ঘরে আছে, একদম শেষের ঘরে, 65 থেকে 69, তাহলে এই ঘরে আমরা দাগ দিব। তো শিক্ষার্থী আমার মনে হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা টালিটা কীভাবে নির্ণয় করলাম। এটাকে আমরা গণসংখ্যা লিখে দিতে পারি। তাহলে এখানে গণসংখ্যা কত হলো 7, এখানেও 7, 1 4 1। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখি আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে কীভাবে গড় নির্ণয় করব। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে আমাকে একটা তালিকা ছক তৈরি করতে হবে, যে ছকে 5টা ঘর থাকবে, যেখানে শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, শ্রেণীর মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যার গুণফল। তাহলে আমাদের শ্রেণীব্যাপ্তি ছিল 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64 এবং 65 থেকে 69। আমাদের গণসংখ্যা দেওয়া ছিল 7, 7, 1, 4 এবং 1। তাহলে আমরা মধ্যমান বের করব। তো মধ্যমান কিভাবে বের করব? মধ্যমান আমাদের বের করার নিয়ম হচ্ছে এই শ্রেণী ব্যাপ্তির এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হবে মধ্যমান। তাহলে 45 এবং আমরা দেখি তাহলে এর মধ্যমান কত হচ্ছে 45 এবং 49। 45 যোগ 49 ভাগ 2, তাহলে কত হয় দেখো 9 5 14 4 ভাগ 2, 2 দেখলে 4 2 48। তাহলে আমাদের এখানে 45 থেকে 49-এর মধ্যমান হচ্ছে 47। তাহলে ঠিক একইভাবে পরেরটা আমরা বের করব। পরেরটা কত হয় আমরা আরেকটা দেখি, 50 যোগ 54 ভাগ 2 সমান হচ্ছে 4, তাহলে 52। তাহলে 5 ঘর করে আমাদের বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে হলো 52। তারপরেরটা কত হবে 57, 62, 67। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে আমরা মধ্যমানটা কিভাবে বের করলাম। এবার আমরা আসি ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি আমরা কিভাবে করব তোমরা একটু লক্ষ্য রাখো। ধাপ বিচ্যুতি বের করার নিয়ম হচ্ছে যে আমরা এখানে যে মধ্যমান থেকে আনুমানিক গড় বিয়োগ করার পরে তাকে শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করলে যেটা হয় সেটাই হলো আমাদের ধাপ বিচ্যুতি। তা আমরা একটা সহজ কৌশল আছে, এর মাঝখানে যেটা দেখো 1 2 3 4 5, তাহলে মাঝখানে নিশ্চয়ই এটা, এখানে আমরা 0 দিলাম। 0 দিলে উপরে হচ্ছে -1 -2 আর নিচে হচ্ছে +1 +2। এবার আমাদের কাজ হচ্ছে এই যে এফ আই এবং ইউআই গুণ, তাহলে আমরা এখানে গুণ করি কত হয়, তাহলে 7 2 14, তাহলে মাইনাস প্লাস মাইনাসে -14, 7 দিয়ে 7 7, তাহলে -7, 0 4 4 আর 2 2। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা এফ আই এবং ইউআই বের করলাম। তো শিক্ষার্থী এবার আমরা দেখো আমরা এখানে আমরা এটার যোগফল বের করব। যোগফল বের করার নিয়ম হচ্ছে আমরা মাইনাসেরগুলো একত্র করে নিব এবং প্লাসেরগুলো একত্র করে নিয়ে এখানে বড়টার থেকে ছোটটা বাদ দিব। তাহলে দেখো মাইনাসেরগুলো যদি একত্র করি 14 এবং 7 দুটাই মাইনাস, তাহলে 14 আর 7 যোগ করলে হয় 21 এবং প্লাসের আছে 2টা 4 আর 2 6, তাহলে প্লাস হচ্ছে 6। তাহলে যদি আমরা এখানে বিয়োগ করি তাহলে অবশ্যই মাইনাস হবে। 21 থেকে 6 বাদ দিলে কত থাকে 15।
-15। তাহলে নিশ্চয়ই -15 হচ্ছে আমাদের সামেশন FI/UI হচ্ছে -15। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা সামেশন FI/UI কীভাবে বের করলাম। এটা শিক্ষার্থী দেখো, এবার আমাদের গড়ের যে সূত্র, সেই সূত্র আমরা এখানে প্রয়োগ করব। সূত্র হচ্ছে শুধু মানগুলো বসাই দেবো, তাহলেই আমাদের গড় নির্ণয়, সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করা হয়ে যাবে। আমরা আগেই দেখাইছি যে গড়ের সূত্রটা কি, গড়টাকে এক্স বার দ্বারা প্রকাশ করে, এখানে আমাদের মনে আছে কি কি বলছিলাম, যে গড় সমান হচ্ছে A প্লাস এইচ। তাহলে এখানে যদি আমরা এই মানগুলো বসিয়ে দিই, তাহলেই কিন্তু আমাদের এখানে আমাদের গড়, সংক্ষিপ্ত পদ্ধতি গড় আমাদের বের হয়ে যাবে। তবে এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, এই যে গণসংখ্যার সমষ্টি n সমান কত হচ্ছে একটু যোগ করে দেখো। 7 সাথে 14, 14 15, 15 আর 5 20, তার মানে n সমান কিন্তু এখানে আমাদের 20 বের হয়েছে। তাহলে আমরা এখানে মানটা বসাই দিই। দেখো তাহলে এ হচ্ছে আনুমানিক গড়। তাহলে এই লাইনে আমরা যেখানে 0 ধরছি, এই লাইনেই কিন্তু আমাদের কি আছে, আনুমানিক গড় আছে। একটু খেয়াল করো, আনুমানিক গড়। তাহলে আনুমানিক গড় এখানে আমাদের কত হবে, তাহলে অবশ্যই 57 হবে। এই লাইনের মধ্যমান, এটাই তো আনুমানিক গড়। তাহলে এ সমান হচ্ছে 57। ইচ্ছা করলে আমরা এখানে একটু লিখে রাখতে পারি এ সমান কত বের হলো। আর এ হচ্ছে আনুমানিক গড়, তাহলে এ হচ্ছে 57। এরপরে আর কি থাকলো আমাদের সামেশন FI/UI, এটাও আমরা বের করে নিয়েছি -15। এরপরে এইচ তো শ্রেণী ব্যবধান n সমান আমাদের দেওয়া আছে 20 এবং এইচ 5। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তাহলে এই মানটা আমরা এখানে বসাই দিই। দেখো কত আসে, 57 প্লাস -15 ডিভাইডেড 20 গুণন 5। তো প্রিয় শিক্ষার্থী দেখো, এটা যদি ক্যালকুলেশন করি তাহলেই কিন্তু আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি গড় কিন্তু বের হয়ে যাবে। আমার মনে হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা এটাকে সারণীভুক্ত করলাম, এবং সারণীভুক্ত থেকে সেখান থেকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গড় নির্ণয় করলাম। গড় নির্ণয় করার জন্য যে ছকটা আমাদের প্রয়োজন ছিল সেটা আমরা পূরণ করলাম। ওকে, তাহলে আমরা একটু ক্যালকুলেশনটা তোমাদের দেখাই। এক্স বার মানে গড়, তাহলে 57, এই প্লাস মাইনাসে আমাদের কি হয়ে যাচ্ছে, মাইনাস। তাহলে এই 5 আর 15 আমরা ইচ্ছা করলে কিন্তু এখানে গুণ করতে, 5 15 75, কত হয় 75। আর এখানে হয়, এখানে থাকে 20। আমরা সরাসরি একটা কাজ করব, যে 20 দ্বারা 75টাকে ভাগ করব। 20 দ্বারা 75টাকে ভাগ করলে কত আসে আমরা খেয়াল করি। তাহলে 57 মাইনাস 5 দিয়ে কাটলে 5 15 75, 5 দিয়ে কাটলে 4 5 20, ভাগ করলে হচ্ছে 3.75। তাহলে দেখো যে এখান থেকে এই 57 থেকে 3.75 বিয়োগ করো, বিয়োগ করলে হয় 53.25। প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা এখান থেকে গড় নির্ণয় করলাম, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করলাম, যার উত্তর বের হলো 53.25।